বলে যে একমাত্র সিগারেট এইটা হচ্ছে ভেজাল মুক্ত, এইটা ফরমালিন নাই, এইটার দাম বাড়ান লাগে, এইটা আমরা খাইয়ে লইয়ে বাসি। বাজেট ঘোষণার আগেই ব্যানার করা থাকে, সাথে সাথে ব্যানার নিয়ে নেমে যায়। এই গতানুগতিক কাজটা ইসলাম নাম দিয়ে কোনো দলের করা উচিত হয়নি। আমরা মনে করেছিলাম এই শহীদের বাংলাদেশে একটা ইসলাম নাম দিয়ে যে দল আসছে তারা বোঝায় গতানুগতিক কোনো খারাপ কাজকর্ম করবে না, কিন্তু আমরা দেখলাম আগের মতোই বাজেট ঘোষণার আগেই ব্যানার করা থাকে, সাথে সাথে ব্যানার নিয়ে নেমে যায়। এই গতানুগতিক কাজটা ইসলাম নাম দিয়ে কোনো দলের করা উচিত হয়নি। আজকে সকালে আমাকে একজন লোক বলতেছিল যে দেখেন, একজন লোক জুম্মার দিন গোসল করেছে, উজু করে পবিত্র হয়েছে, আর একজন লোক হিন্দু, তার নাম পবিত্র, সে এখন শুকরের জবাই দিয়ে রান্না করতেছে, কোনটা আসল পবিত্র হবে ইসলামের দৃষ্টিতে? তাই ঠিক তদ্রূপ ইসলামের নাম দিয়েই ইসলাম হয় না। আপনার ইসলামকে মানতে হয়, কাজ করতে হয়, রোজা, নামাজ, হজ, জাকাত এগুলো করতে হয়, সৎ কাজগুলো করতে হয়। তাই আমি আজকে অবাক হই যে বিরোধিতার কারণেই আজকে বিরোধিতা। একজনে দেখলাম মিছিলের মধ্যে পাশে গিয়ে বলতেছে সাক্ষাৎকারে আপনাদের, বলে যে একমাত্র সিগারেট এইটা হচ্ছে ভেজাল মুক্ত, এইটা ফরমালিন নাই, এইটার দাম বাড়ান লাগে, এইটা আমরা খাইয়ে লইয়ে বাসি। এই এই যে হাস্যকর কথাবার্তা, কারণ একজন মাদক আসক্ত ব্যক্তি শুধু পরিবারের সমস্যা না, ওই এলাকায় গোটা সমাজের সমস্যা। সেটা শুরু হয় এই সিগারেট বিড়ি দিয়ে। আপনারা দেখেছেন যে আমরা আগে শুনতাম একটা গাড়ি দুর্ঘটনা মানে একটা পরিবারের কান্না, আর এখন একজন মাদকাসক্ত সন্তান মানে হচ্ছে ওই সমাজের কান্না, সমাজ বিপদগামী হয়। তো সেই ক্ষেত্রে আপনার এই কাজটাকে ছাপড় দিয়ে তারা যদি মিছিল নামায়, এটা সহ্য করা যায় না। আপনি দেখেন এইবারের বাজেট জনকল্যাণমূলক, জনহিতকর এবং চিন্তাশীল বাজেট। কারণ এই বাজেটে 9,41,000 পরে বোঝে 38,000 কোটি টাকা বাজেট হয়েছে, এতে ঘাটতিও আছে। সেই ঘাটতিটা কিভাবে পূরণ করবে এটা চিন্তার বিষয়। চাপের মধ্যে সরকার থাকবে, কোথাও বিনিয়োগ হবে কিভাবে, দেশের মধ্যে যদি আপনার দুর্নীতিকে বাদ দিয়ে ট্যাক্স, কর এগুলো আদায় করা হয় তাহলে আরো সুবিধা হবে। এই কারণে আপনার মনে করেন এটা চিন্তাশীল বাজেট। এই বাজেটে কি করেছে, যারা মুখে ফেনা তুলেছে যে জুলাই শহীদদের প্রতি দেখতে হবে, একমাত্র বিএনপি বলে যে জুলাই সনদ, জুলাই ঘোষণা অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে। সেই শহীদ পরিবারের জন্য সম্মানীর ব্যবস্থা করেছে। এর আগে কিন্তু খালেদা জিয়া করছিল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, এই যে দিবে এটা তো একটা এক্সট্রা টাকা। আপনারা দেখেছেন যে তারেক রহমান সাহেব তিনি এই চিকিৎসা, সবচেয়ে এখন হার্ট অ্যাটাক হয় রিং, সেটা অর্ধেকের কমে নিয়ে এসেছে, দাম কমিয়েছে রিংয়ের। এরপর আপনারা দেখেছেন যে আপনার যেভাবে চিকিৎসা সেবা কমিউনিটি ক্লিনিকে আরো কি কি বেশি বেশি সুবিধা দেওয়া যায় সেইটা সরকার নিয়ে এসছে। স্থানীয় সরকারের যে ডেভেলপমেন্টগুলো আগে দেখেছেন সরকার কাজ না করে বিল করে নিয়েছে, এই সরকার চাচ্ছে যে স্থানীয় সরকার যাতে রাস্তাঘাট, পুল, সাঁকো এগুলোকে ভালো করতে পারে, যাতায়াত ভালো করতে পারে, সেই ক্ষেত্রে বরাদ্দ দিয়েছে।